আগের দিনে ঝড় বৃষ্টিতে বেশ কয়েকটা গাছ থেকে আম পড়েছিল, তাই সেই আমগুলো নিয়ে ভাবলাম আম পোড়া শরবত বানাবো আর আম মাখা করবো। যেমনি ভাবা তেমনি কাজ, হুজুক উঠতে বাড়ির কচি কাঁচাগুলোকে নিয়ে সোজা চলে গেলাম ছাদে আম মাখা করতে। তো আমগুলোকে ধুয়ে ভালো করে ঘষে নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি আর বেশি করে একটু বিট লবণ দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা আর কাঁচা লঙ্কা। গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়াতে যেন স্বাদ আরো দুগুণ বেড়ে গেছে। এটা আমার বোনই মেখেছিল, আর ঝাল ঝাল টক টক মাখাটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। ওইদিকে আম মাখা খাওয়ার পাশাপাশি কিন্তু ওভেনে আমগুলোকে পোড়া বসিয়ে দিয়েছিলাম। তারপর আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে ফ্রিজ থেকে বের করে বেশ ঠান্ডা ঠান্ডা জল ঢেলে নিয়েছিলাম। আমি এদিকে পাতলা পাতলা করে গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম আর একটু হজমলা গুঁড়ো করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম জলজিরা, আর শরবতটাকে হালকা টক মিষ্টি ঝাল করার জন্য আমি দিয়েছিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। জানি আম পোড়া শরবত সবাই বানাতে পারে, তো ফেসবুক ইউটিউবে এই কদিন ধরে এত পরিমাণে ভিডিও দেখেছি, তো আমিও বানিয়ে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।